মাগো, আজ তো আমি ফুল তুলতেই পারলুম না। ফুল ফুটে রয়েছে, মনে হলো আকাশ থেকে পাতাল পা মেলে তুই সামনে দাঁড়িয়ে রয়েছিস। মা, বিরাট বিরাট চৈতন্য তুই। তোর পুজো সারা হয়ে গেছে, আমি ফিরে চলে এলুম। মাগো, মা, আমার কি হবে মা? আমার যে তোকে পুজো করা নেই, ধর্ম নেই, নিষ্ঠাচার নেই, আছে শুধু শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহেতুকি ভক্তি। মা গো, মা, মা, মাগো, মা, মাগো, মা, মাগো, মাগো, মা, মাগো, মা, মা, মাগো, এ কি করছিস তুই? ও মা, এ কি করছিস তুই? কি দেখাবি তুই আমাকে? কি দেখাবি? দেখাবি দেখাবি দেখা দেখা। এই তো টাকার কারি। কেমন মা তুই? তোর ছেলেকে তুই চিনিস না? এসব আমি চাই না। বোঝো, শাল জামা কাপড় এসব নিয়ে আমি কি করব? আমার লাগবে না। বোঝো, এবার তো নোলায় জল কাটার তাল। ও মা, তুই আমার সাথে এমন কেন করছিস? আমি মন্ডা মিঠাই খেতে ভালোবাসি বলে? তুই তোর ছেলেকে চিনিস না? আমার এখন এসব আর লাগবে না। তুই নিয়ে যা। মা, কেন এলে? কি করতে? কামার পুকুরে ঢং দেখাবার লোক পাচ্ছিলে না নাকি? থাম না। ওখানে বেশ সুস্থিরে দিন কাটছিল, সবার মুখে হাসি ফুটে উঠেছিল, সেসব সহ্য হলো না? না, চুপ কর তো। কেন বকছিস ওকে? সবাইকে উদ্বেগে কষ্টে না রাখলে তুমি শান্তি পাও না? না, ঠিক আছে, আমি আজই কামার পুকুরে খবর পাঠাচ্ছি। ওগো, তোমাদের ছেলে আবার পাগল হয়েছে। তোমরা নাওয়া খাওয়া ভুলে আবার কষ্টে দিন কাটাও, নইলে তোমাদের ছেলে তৃপ্তি পাচ্ছে না। শুনছো হলদাই দাদা, এই ছাদা বাঁধা বামুনটা কি বলছে? ছোট মামা, এসব একদম বলবে না। আমি যদি ছাদা বাঁধা বামুন হই তাহলে তুমি কি শুনি? টং করে লেগেছে, ঠিক জায়গায় ছুঁড়েছি গো। না, সব ফচকামি হবে না। তুমি কি শুনি? নিজেকে মস্ত বড় সাধু ভাবছো নাকি? ও হলদারি দাদা, বলো না গো, আমাকে দুপুরবেলা কি সব স্বাস্থ্য বলছিলে, বলো না গো। আমি কি? ভূতানাং প্রাণিনঃ সৃষ্টা প্রাণিনাং বুদ্ধিজীবিনঃ বুদ্ধিমৎসু নরা শ্রেষ্ঠা নরেষু ব্রহ্মণ স্মৃতা ব্রহ্মণেষু চ বিদ্যাংশু বিদ্যুৎসু কৃত বিদ্যয়া কৃত বুদ্ধিষু কর্তার কৃত্তিষু ব্রহ্মবাদিনা।
কে? কি বুঝেছিস কিছু? বোঝেনি গো, বোঝেনি, কিচ্ছু বোঝেনি। ওই যে গো, আমাকে যেমন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছিলে, ওকেও তেমন ভাবে বুঝিয়ে দাও। এর অর্থ হলো অচেতন দিগের মধ্যে সচেতন, সচেতন দিগের মধ্যে বুদ্ধি সম্পন্ন জীব, বুদ্ধি সম্পন্ন জীবের মধ্যে মনুষ্য, মনুষ্যের মধ্যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের মধ্যে বিদ্বান, বিদ্বানের মধ্যে কৃত বুদ্ধি, কৃত বুদ্ধির মধ্যে কর্তা এবং কর্তাদিগের মধ্যে ব্রহ্মবাদী শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, ও আমি অনেক ভেবে দেখেছি, আমরা যারা এই মন্দিরে আছি আমাদের মধ্যে গদাধরই হচ্ছে শ্রেষ্ঠ। সে তোমার ভাই বলে তুমি বলছো? হ্যাঁ। কেন রে বোকা, এ তো শাস্ত্র দেখলেই বোঝা যায়। আসলে ভেবে দেখ, গদাধরই হচ্ছে আমাদের কর্তা। এই মন্দিরে ও যা চায় সে জবাব অবধি মেনে নেয়। সে ওই পাগলের কামড় খাওয়ার ভয়ে। সে যা হোক গে যাক। তুই তুই আমার পাগল বললি? তুমি পাগল ছাড়া আর কি শুনি, বলো তুমি কি? তবে হালদারি মামা, তুমি একটা জায়গায়, ওই মাঝের একটা জায়গায় তুমি একটু ফাঁকি দিয়েছো। কিরকম? ওই যে তুমি বললে না ব্রাহ্মণের মধ্যে বিদ্বান, ছোট মতো ওই জায়গাতেই কাটা পড়ে গেল। এই এই কিসের কাটা পড়লাম রে? কিসের কাটা পড়লাম? তোমার বিদ্যের বহরটা শুনি একবার, শোনাও তুমি কত বিদ্বান। সেই যে শুভঙ্করী ধাঁধার ভয়ে পাঠশালা থেকে দৌড়ে পালিয়েছিলে, তারপর তো আর অমুক হওনি। শোন শোন শোন, বিদ্যা বলতে আমি এখানে পুঁথি বিদ্যার কথা ধরছি না। বিদ্যা হচ্ছে এখানে ব্রহ্ম সাক্ষাৎকার। আর সে বিদ্যা যে ওর লাভ হয়েছে তা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমি চরম বৈষ্ণব, বিষ্ণু পরায়ণ। এই মন্দিরে আমার যে অভিজ্ঞতা, তারপর গদাই যে জগন্মাতার ভাব পায়, তা অস্বীকার করার মতো শক্তি বা সাহস আমার নেই। না গো, না গো হলদাই দাদা, ওসব কথা ছাড়ো গো, ওসব কথা ছাড়ো। আমি আমি বড় দিন, বড় হীন গো। কেন রে? গো দাদা, গো আমার কেউ নেই গো, কেউ নেই। নইলে নইলে আমি এতদিনও সঠিক পথ দেখতে পেতাম না। চারিধারে চারিধারে হাতড়ে বেড়াতাম। কতবার মাকে বলেছি, মা গো, মা আমায় তুই দেখা দে, মা আমায় শিখিয়ে দে, আমায় বুদ্ধি দে। শ্রীরাম কৃষ্ণ